হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই ভিডিওতে আমরা দেখাবো নোভা 3i, হাওয়াই নোভা 3i এই মডেলের একটা মোবাইলের ভাঙা ডিসপ্লে বা ভাঙা গ্লাস কিভাবে পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো আজকে এই ভিডিওতে আমরা মোবাইলের ব্যাকশেল কিভাবে খুলতে হয়, কিভাবে মোবাইল সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করতে হয়, মোবাইলের ডিসপ্লে কিভাবে খুলতে হয়, মোবাইলের ডিসপ্লে থেকে ভাঙা গ্লাস কিভাবে আলাদা করতে হয়, আপনার ডিসপ্লে কিভাবে লেমিনেশন করতে হয় এবং পাশাপাশি সম্পূর্ণ মোবাইলটা পুনরায় কিভাবে অ্যাসেম্বল করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে এখানে আমরা হট এয়ার গানের সাহায্যে ব্যাকশেলটা খুলে নেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি মোবাইলের যেই আপনার হিট স্টেশনটা আছে সেখানে বা সেপারেটর মেশিন আছে সেখান দিয়েও আমি কাজটা করতে পারতাম, বাট এখানে আমি হট এয়ার গানের সাহায্য নিয়েছি। একটু দ্রুত আমার কাজটা করতে হবে এই কারণে। তো কাস্টমারের ডিমান্ড ছিল যে ভাই একটু দ্রুত কাজটা করবেন, তো আমি চেষ্টা করেছি দ্রুত কাজটা করার। তো আপনারা দেখতেই পারতেছেন যে একটা এক্সরে পেপার ছোট একটা টুকরো করে কেটে নিয়েছি আমি। এই এক্সরে পেপারের সাহায্যে ছোট ছোট করে আমি একটু একটু করে হট এয়ার গানের সাহায্যে কিন্তু ব্যাকশেলটা সুন্দরভাবে খুলে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফিঙ্গারের যে রিবনটা আছে সেই রিবনটা যেন ছিঁড়ে না যায়। ফিঙ্গারের রিবনটা খোলার জন্য আমরা উপর থেকে একটা চাপা খুলে নিলাম, একটা স্টিলের চাপা। সেটা খুলে নেওয়ার পরে আমরা কিন্তু ব্যাকশেলটা আলাদা করতে পেরেছি কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের সাহায্যে মোবাইলের ওপরে যতগুলো স্ক্রু লাগানো আছে সবগুলো স্ক্রুই আমরা খুলে নেব সুন্দরভাবে একটা একটা করে, যাতে করে আমরা মোবাইলটা সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করে নিতে পারি। তো এই মোবাইলটার ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এখানে আপনার মাদারবোর্ড এবং আপনার যে রিঙ্গার স্পিকার, নিচে যে রিঙ্গার স্পিকারটা লাগানো আছে এই দুটোই কিন্তু আলাদা করতে হবে, তা না হলে কিন্তু আমাদের ডিসপ্লেটা বের হয়ে আসবে না। তো এখানে আমরা মাদারবোর্ড এবং রিঙ্গার স্পিকার দুটোই আলাদা করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পারতেছেন যে মাদারবোর্ডের ওপরে যতগুলো স্ক্রু আছে সবগুলো স্ক্রু কিন্তু আমাদের খোলা হয়ে গেছে। তো এখানে আমরা রিঙ্গার স্পিকারটাও খুলে নিলাম, আপনারা দেখতে পারতেছেন। এখন মাদারবোর্ডের সঙ্গে যতগুলা কানেকশন আছে, যতগুলা কানেক্টর লাগানো আছে সবগুলা কানেক্টরই কিন্তু আমরা একটা একটা করে খুলে নিয়েছি এবং সিম ট্রেটাও আমরা আলাদা করে নিলাম। সিম ট্রেটা আলাদা করে নেওয়ার পরে এখন আমরা সুন্দরভাবে মাদারবোর্ডটা মোবাইল থেকে আলাদা করে দেব সুন্দরভাবে, যাতে করে আমাদের মোবাইলটা হিট দিয়ে ডিসপ্লেটা খোলার সময় মাদারবোর্ডের কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। সাধারণত ক্যামেরা থাকা অবস্থায় মোবাইলে হিট দিলে এই হিটে দেখা যায় যে ক্যামেরাগুলো ঘোলা হয়ে যায়, ক্যামেরার ছবি অস্পষ্ট হয়ে যায়, ব্লার চলে আসে। তো এইসব কারণে মাদারবোর্ড সহ আসলে মোবাইলটা হিটে দেওয়া উচিত নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাড়াহুড়ার জন্য কাস্টমারের ডিমান্ড থেকে কাস্টমার বলে যে ভাই আমার তাড়াতাড়ি দরকার, তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ক্যামেরাটা খুলে নিয়ে মাদারবোর্ড সহ হিট দিই। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন যে আমরা ছোট্ট একটু ফাঁকা করে নিব, যাতে করে একটা পাতলা যে কোনো ধরনের কার্ড আমরা ঢুকিয়ে নিতে পারি, যাতে করে আমরা সুন্দরভাবে ডিসপ্লেটা খুলে নিতে পারি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন ওসি লেমিনেশন পেপারের যে অবশিষ্ট অংশ থাকে সেই অবশিষ্ট অংশ দিয়ে কিন্তু আমি ছোটো করে কেটে নিয়েছি এবং সেই অবশিষ্ট অংশ ডিসপ্লের মধ্যে সুন্দরভাবে ঢুকিয়ে কিন্তু আমরা ডিসপ্লেটা খোলার চেষ্টা করতেছি। তো এখানে আপনারা পাতলা যে কোনো কার্ডের মতো জিনিস ব্যবহার করতে পারেন। তো আমি এটা দিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই কারণে আমি এটা দিয়ে কাজ করতেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু খুব সুন্দরভাবে হট এয়ার গান দিয়ে একটু একটু করে হিট দিতেছি এবং ডিসপ্লেটা খোলার চেষ্টা করতেছি। তো প্রথম অবস্থায় আমাদের আপনার একটু সেপারেটর মেশিনের সাহায্যে হিট দিয়ে তারপর কাজটা করতে হবে এবং পরবর্তীতে প্রয়োজন বোধে হট এয়ার গান দিয়ে একটু একটু করে হিট দিতে হবে এবং আস্তে আস্তে খুলতে হবে। তো বন্ধুরা, এই ডিসপ্লে খোলার যে প্রসিজিওরটা আছে সেই প্রসিজিওরটা একটু কষ্টের এবং এটা খুব সাবধানে করতে হয়। দেখতে হবে যে ডিসপ্লেতে কোনো ধরনের প্রেশার যাতে না লাগে। আপনি ডিসপ্লে খোলার জন্য যথেষ্ট পরিমাণ সময় নিয়ে কাজটা করতে পারেন, 10 মিনিট 15 মিনিট লাগতে পারে ডিসপ্লেটা খোলার জন্য। তো সময় নিয়ে কাজ করবেন যাতে করে ডিসপ্লেটা সুন্দরভাবে থাকে। তো বন্ধুরা, আপনি যদি আপনার মোবাইলে এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে এবং তার সমাধান করার চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। এবং যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই
আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে আমরা কিভাবে ফাটা অংশটুকু স্কচ টেপ দিয়ে জুড়ে নিচ্ছি। ফাটা অংশটুকু স্কচ টেপ দিয়ে জুড়ে নিব এই কারণে, যাতে ভবিষ্যতে ডিসপ্লেটা কাটতে গেলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমাদের না হতে হয়। তো যে কোনো ফাটা গ্লাসের ভাঙা অংশই এভাবে স্কচ টেপ দিয়ে জুড়ে নিতে হবে, যাতে কাটার সময় কোনো ঝামেলা না হয়। নয়তো কিন্তু ফাটা অংশ কাটার সময় ডিসপ্লের নিচে লেগে গেলে অনেক ঝামেলার পোহাইতে হইতে পারে। তো এই কারণে আমি বলবো যে ফাটা অংশের উপরে অবশ্যই আপনার সুন্দরভাবে স্কচ টেপটা লাগাই নিতে হবে। তো বন্ধুরা এখন স্কচ টেপের যে বাড়তি অংশটুকু আছে সেই বাড়তি অংশটুকু আমরা সুন্দরভাবে কেটে নিব, যাতে পরবর্তীতে সমস্যা না হয় আমাদের। তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের স্কচ টেপের যে বাড়তি অংশ আছে এগুলো কিন্তু কাটা শেষ। তো এখন আমরা সেপারেটর মেশিনের সাহায্যে গ্লাস থেকে মেইন ডিসপ্লেটা সেপারেট করব। এই কারণে আমরা 0.04 mm বা 0.03 mm এই সাইজের কাটিং ওয়্যার সেটা ব্যবহার করব, যাতে করে ডিসপ্লেতে স্পট না পড়ে। আপনার সুতা যত চিকন ব্যবহার করবেন তত কিন্তু ডিসপ্লেতে স্পট পড়ার সম্ভাবনা কম থাকে। সুতা যত বেশি মোটা ব্যবহার করবেন তত কিন্তু স্পট পড়ার সম্ভাবনা বেশি থাকে। আর বন্ধুরা সেপারেটর মেশিনের যেই তাপমাত্রা সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ওয়েদারের উপরে, যে কতটুকু তাপমাত্রা আপনি ব্যবহার করবেন। যেমন আমাদের দোকানে এসি করা থাকে, এয়ার কন্ডিশন করা থাকে, এই কারণে আমি 80তে দিয়ে কাজ করি। যাদের দোকানে এয়ার কন্ডিশন নেই তারা কিন্তু 70-75 দিয়েও কাজ করতে পারেন, এতে স্পট পড়ার সম্ভাবনা কম থাকে। আর স্পট মোটামুটি কম বেশি অনেক ডিসপ্লেতেই পড়ে, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে করে ম্যাক্সিমাম ডিসপ্লেই আপনার কাছ থেকে ভালো হয়, নষ্ট না হয়। অনেক এক্সপার্ট লোক আছে, আমার থেকে অনেক বেশি এক্সপার্ট লোক আছে যাদের কাছ থেকে ডিসপ্লে কাজ করতে গেলে কিন্তু স্পট পড়ে। অতএব স্পট পড়াটা খুব কমন ব্যাপার। তো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে স্পট যাতে কম পড়ে, বেশি না পড়ে, এইভাবে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তো ভেতরে একটু ময়লা গেছে, আমরা টুইজারের সাহায্যে ভেতরে ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করব। আপনারা যারা কম এক্সপার্ট আছেন তারা চেষ্টা করবেন এটা না করতে, কারণ ফাঁক করলে অনেক সময় ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লে কিন্তু সম্পূর্ণ প্রিপেয়ার হয়ে গেছে আমাদের ওসিএ করার জন্য। ওপরে যেই আঠাটুকু আছে সেই আঠাটুকু আমরা 530 যে স্প্রেগুলো থাকে আর একটা সাদা উইস্প এর সাহায্যে সুন্দরভাবে ডিসপ্লের আঠাটুকু পরিষ্কার করে নিব, যাতে আমরা ওসিএ করার সময় কোনো ধরনের সমস্যা আমাদের না হয়। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে এটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করতে হবে। আমি কিভাবে কাজটা করতেছি আপনারা দেখতে পারতেছেন। এটা যত সুন্দর, যত বেশি ভালো মতো পরিষ্কার করা যাবে তত বেশি ভালো মতো কিন্তু লেমিনেশনটা হবে, কোনো সমস্যা হবে না। আর যত অপরিষ্কার থাকবে লেমিনেশন কিন্তু ততটাই খারাপ হবে। তো বন্ধুরা লেমিনেশন করার জন্য অবশ্যই ডিসপ্লেটা আপনারা যত বেশি পারেন সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। এটা কিন্তু চকচকা করে নিতে হবে একেবারে, যাতে করে সমস্যা না হয়। তো বন্ধুরা এখানে আমরা ডিসপ্লেটা লেমিনেশন করার আগে ডিসপ্লের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা কিন্তু আমরা সুন্দরভাবে টুইজার দিয়ে পরিষ্কার করে নিতেছি, কারণ এই ফ্রেমের মধ্যে কিন্তু আমরা ডিসপ্লেটা বসাবো, ফ্রেমের মধ্যেই ডিসপ্লেটা লেমিনেশন করব, ঠিক আছে। তো এই কারণে আমরা ফ্রেমটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। মনে রাখবেন ফ্রেমটা যত বেশি ভালো মতো পরিষ্কার হবে ততই কিন্তু আপনার ডিসপ্লেটা বেশি ভালো মতো ফিটিং হবে, ঠিক আছে। আর এখানে আমরা ব্যাকশেলটার যেই জায়গাটা আছে ব্যাক সাইডটাও কিন্তু আমরা পরিষ্কার করে নিতেছি, কারণ ব্যাকশেলও কিন্তু সুন্দরভাবে ফিটিং করতে হবে এখানে, তাই আমরা বোথ সাইড খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। তো এখানে সাইডগুলো যত বেশি ভালো পরিষ্কার হবে তত বেশি ভালো কিন্তু আপনার ডিসপ্লে এবং ব্যাকশেল ফিটিং হবে, এবং সেটটা কিন্তু দেখতে ততটাই আকর্ষণীয় লাগবে। তো একটা সময় আপনার দেখা যাবে যে আঠা শুকায় গেলে সুন্দরভাবে মুছে টুছে দিলে আপনার কিন্তু বোঝা মুশকিল হয়ে যাবে যে আসলে এটা খোলা হয়েছিল কিনা। হাতের কাজ ভালো হলে কিন্তু পরবর্তীতে বোঝাও যায় না যে এটা খোলা হয়েছিল কিনা। তো বন্ধুরা এই ব্যাপারগুলো অবশ্যই ভালো মতো লক্ষ্য করবেন আপনারা, যাতে করে যত বেশি সম্ভব পারফেক্ট করা যায়। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা পরিষ্কার তুলির সাহায্যে কিন্তু আমরা ক্যামেরাগুলো পরিষ্কার করে নিতেছি। মনে রাখবেন ক্যামেরা কিন্তু কখনোই কোনো লিকুইড দিয়ে পরিষ্কার করা যাবে না। কোনো ধরনের লিকুইড দিয়ে ক্যামেরা পরিষ্কার করতে গেলে কিন্তু অবশ্যই ক্যামেরা স্পট পড়ে যাবে। আবার অনেকে ক্যামেরা আমি দেখছি যে কটন বার দিয়ে পরিষ্কার করে, তো কটন বার দিয়ে আসলে পরিষ্কার করার চেষ্টা করবেন না, তাহলেও কিন্তু অনেক সময় ক্যামেরাতে স্পট পড়ে যায়। তো আমি যেটা করি সবসময় নতুন একটা পরিষ্কার এবং তুলতুলে তুলি দিয়ে
ক্যামেরা পরিষ্কার করার চেষ্টা করি, যাতে করে ক্যামেরাটায় কোনো ধরনের সমস্যা না হয়। তো ডিসপ্লের নিচে একটু আঠা লাগা আছে, আপনারা দেখতে পারতেছেন, এটির কারণে আমরা ডিসপ্লেটা পরিষ্কার করে নিতেছি। তো বন্ধুরা এখানে ডিসপ্লে, মোবাইলের বডি, মোবাইলের যে কোনো জিনিস যত বেশি সুন্দরভাবে আপনি পরিষ্কার করে রাখতে পারবেন তত বেশি সুন্দর ফিটিং হবে, এবং এটা পরবর্তীতে কিন্তু আসলে দেখলে বোঝা যাবে না যে এটা কোনো ধরনের কাজ করা হয়েছে। তো বন্ধুরা এই ব্যাপারটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা আমরা বডির মধ্যে মেজারমেন্ট করতেছি এবং ওসিএ গ্লাসটা আমরা ডিসপ্লের উপরে কিন্তু সুন্দরভাবে বসাই দিতেছি। পরবর্তী স্টেপে আমরা এই ডিসপ্লেটা ওসিএ মেশিনের মধ্যে দিয়ে দিব, সুন্দরভাবে ওসিএ মেশিনের মধ্যে দিয়ে দিব, যাতে করে গ্লাসটা আর ডিসপ্লেটা সুন্দরভাবে অ্যাটাচড হয়ে যায়। এবং অ্যাটাচড হওয়ার পরে এটা আমরা বাবল রিমুভার মেশিনে দিয়ে দিব, যাতে করে ভেতরে ছোট ছোট যে বাবলগুলো থাকে সেই বাবলগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায় এবং একটা নতুন ডিসপ্লে আমরা পাই, যাতে করে এই ডিসপ্লেটা আমরা পরবর্তীতে চালানোর জন্য রেডি করে রাখতে পারি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে কিন্তু এক ফোঁটা বাবল নাই, একদম অ্যাজ নিউ ডিসপ্লে, একদম নতুন ডিসপ্লের মতো হয়ে গেছে এটা। তো এখানে কিন্তু আপনার কস্টও অনেক কম, আবার ডিসপ্লেটাও কিন্তু দেখা গেছে অরিজিনাল একটা ডিসপ্লে থেকে যায়। প্রফিট কিন্তু দুইভাবে, হ্যাঁ, অরিজিনাল ডিসপ্লেটাও থেকে যায়, আবার আপনার কস্টও কিন্তু অনেক কম আসে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে এখানে বডি কালো হওয়ার কারণে, বেজেল কালো হওয়ার কারণে আমরা কিন্তু কালো আঠা এখানে ব্যবহার করতেছি। কালো আঠা দেওয়ার পরে অন্তত পক্ষে 2-3 মিনিট অপেক্ষা করবেন, এরপরে হচ্ছে আপনার ডিসপ্লেটা মোবাইলের মধ্যে লাগাবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর ফিটিং হবে এবং ডিসপ্লেতে প্রবলেম হওয়ার সম্ভাবনাও খুব কম থাকবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে আমরা সুন্দর একটু মেজারমেন্ট করে নিতেছি, যাতে আপনার ডিসপ্লেটা খুব সুন্দর ফিটিং হয়। তো বন্ধুরা এরপরে হচ্ছে আমরা যে কানেক্টর সেই কানেক্টরের জায়গায় সুন্দরভাবে লাগাই দিব এবং সম্পূর্ণভাবে মোবাইলটা অ্যাসেম্বল করার চেষ্টা করব। তো বন্ধুরা যদি এই মোবাইলের ভিডিওটা আপনার কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে মোবাইলটা কিভাবে আমরা অ্যাসেম্বল করতেছি। আপনাদের মোবাইলের যে কোনো সমস্যার সমাধানের জন্য বা যে কোনো সমস্যা কিভাবে সমাধান করতে হবে বা কোন সমস্যার কি করলে সমাধান হবে, যে কোনো প্রশ্ন আপনি এই ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট অনেক মনোযোগ সহকারে পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমাদের কিন্তু অ্যাসেম্বলি করে নেওয়ার কাজ প্রায় শেষ। এখন আমরা যে ব্যাকশেলটা আছে, অর্থাৎ যে ফিঙ্গারের কানেক্টরটা আছে, ফিঙ্গারের কানেক্টরটা আমরা সুন্দরভাবে মাদারবোর্ডের উপর লাগাই দিব। মাদারবোর্ডের উপর লাগাই দিয়ে কিন্তু আমরা ব্যাকশেলটা সুন্দরভাবে কানেক্ট করে দিব। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে ব্যাকশেল থেকে আমরা ফিঙ্গারের কানেক্টরটা আলাদা করে নিছি, ফিঙ্গারের রিবনটা আলাদা করে নিছি এবং ফিঙ্গারের রিবনটা সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে লাগাই দিতেছি। তো এখানে আপনারা দেখতেছেন যে আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। তো পেছনে যে আঠাটা দেওয়া আছে বা পেছনের যে আঠাটা আমরা দিব সেটা হচ্ছে আপনার সাদা আঠা। তো কালো যে আঠাটা সেটা একটু স্ট্রং হয়, তো ব্যাকশেলে হিট দিলে মাঝে মধ্যে ব্যাকশেল নষ্ট হয়ে যায়। ডিসপ্লের গ্লাসের মতো এত হার্ডই থাকে না ব্যাকশেল, হ্যাঁ। তো এই কারণে আমরা পেছনে সাদা আঠা ব্যবহার করব, যাতে একটুখানি হিট দিলে এটা খুলে আসে বা পরবর্তীতে সার্ভিস করার সময় কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো মেইন পারপাস হচ্ছে আপনার মোবাইল যেভাবে কাজ করলে ভালো হবে, যেভাবে কাজ করলে সুন্দর থাকবে মোবাইলটা, যেভাবে কাজ করলে মোবাইলে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, আপনি সুন্দরভাবে চালাতে পারবেন, আমরা আসলে সেভাবেই কাজ করার চেষ্টা করব। তো আপনারা দেখতেই পারতেছেন যে মোবাইলের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ এবং আমরা এখন চারপাশে খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তীতে বোঝা না যায় যে এখানে কোনো কাজ করা হয়েছিল। তো এই কারণে আমরা আবারও 530 উইস্প এবং উইস্প এর সাহায্যে 530 যে স্প্রে আছে সেই স্প্রে এবং উইস্প এর সাহায্যে ডিসপ্লেটা সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করব, যাতে করে বোঝা না যায় যে এখানে কোনো কাজ করা হয়েছে। তো বন্ধুরা আমাদের কাজ প্রায় শেষ, আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দর কাজ করতেছে, এক ফোঁটা স্পট কিন্তু নাই, কোনো ধরনের কোনো স্পট নাই, খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো বন্ধুরা এইভাবেই হচ্ছে ডিসপ্লের কাজ করতে হবে, যাতে করে ডিসপ্লেটা নষ্ট না হয়। তো দেখা হবে